বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি পানি লাউয়ের কোপ্তা। দেখুন এর জন্য কি কি লাগবে। আমি এখানে অর্ধেকটা পানি লাউ এভাবে ছুলে রেখেছি, ছুলে ভালো করে ধুয়ে রেখেছি। এটাকে আমি ঘষে নিব দেখুন। আর এটার জন্য কি কি সামগ্রী লাগবে সামগ্রীগুলো দেখুন। এখানটায় আছে তিনটা মতন সেদ্ধ করা আলু মাঝারি সাইজের, লাগছে একটু ছানা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে টমেটো, আছে হাফ ইঞ্চি মতন আদা, কাঁচা লঙ্কা, কাঁচা মানে পাকা লঙ্কাটা, ওটা ধনে পাতা, এগুলি সব রেখে দিচ্ছি। এবার আমি লাউটাকে ঘষে নেব। দেখুন বন্ধুরা, আমি তো লাউটাকে এভাবে ঘষে নিয়েছি। ঘষার পরে খুব ভালোভাবে চটকে এটা জলটা বের করে ফেলে রেখেছি। এখন এটাতে আমি কি কি অ্যাড করব। এটাতে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচিটা দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি। আলুটাকে এভাবে ম্যাশ করে করে দিব হাতের সাহায্যে। দেখুন পুরো তিনটা আলু যে সেদ্ধ করেছি, তিনটা আলুই দেব। সব উপকরণগুলি একসাথে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মেখে বলস বানিয়ে নেব। আলুটা দিলাম এটাতে। এখানটা আপনার অল্প ছানা আছে, 50 গ্রাম মতন হবে ছানা আছে। এটাকে এভাবে দিয়ে দিলাম। এবার দেব 2 চামচ মতন বেসন দেব। 1 চামচ, 2 চামচ উঁচু উঁচুভাবে 2 চামচ বেসন দেব। দেওয়ার পরে এটাতে অ্যাড করব নুন। নুনটা নিজের টেস্ট অনুযায়ী অ্যাড করলে হলো। এটাতে নুনটা দিয়ে দিলাম। এবার দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা বেশি দেব না, হলুদ গুঁড়ো দিলাম। এবার দেওয়া হলো একটু লাল লঙ্কার গুঁড়া, একটুখানি গরম মশলা দিয়ে এটাকে এবার ভালো করে চটকে নিব। দেব 1 চামচ মতন চালের গুঁড়ো দিব। চালের গুঁড়োটা দিলে কি হয়, এটা একটু ফ্রাই করলে খুব সুন্দর সফট হবে। দিয়ে দিব, এটা এভাবে চটকে নেব। যদি আরও প্রয়োজন হয় বেসন বা চালের গুঁড়ো, তখন মাখার পরে বোঝা যাবে, তখন দিলে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এভাবে এটাকে বলসগুলো বানাতে হবে। যে মশলাগুলো আমি পেস্ট করব, সেটাতে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি পেস্ট করেই দিব, যেহেতু গ্রেভি গ্রেভি হবে। পেঁয়াজটা দিব, আদাটা দেব, আর এই পাকা পাকা লাল লঙ্কাগুলো এগুলি দিয়ে দিব। পেঁয়াজ মোটামুটি আমি পুরোটাই পেস্ট করে নিব। দেখুন, ঠিক আছে, দেখতে থাকুন। হ্যাঁ, তেলটা আমি এদিকে বসিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে মিডিয়াম করে দিব। এভাবে বড়াগুলো ছেড়ে দিব। এভাবে 3-4টা করে বড়া এভাবে ভেজে ভেজে উঠাবো আর কি বলছিলাম। এক সাইড হওয়ার পরে তারপরে আরেক সাইড উল্টে দিলে ভালো হয়, না হলে লেগে লেগে ভেঙে যাবে। এক সাইড একটু হাই ফ্লেমে কড়া হতে দিই। এই দেখুন বড়াগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেছে। আমি 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে পুরো বড়াগুলোকে ফ্রাই করলাম। আগে তেলটা হাই ফ্লেমে পুরো তেলটা গরম করে নেওয়া হয়েছে। এবার এইভাবে বড়াগুলোকে আমি ফ্রাই করলাম, 3 মিনিট মতন করেছি। এইভাবে একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এরকমভাবে প্রত্যেকটা বড়া ফ্রাই করে উঠিয়ে নেব। আমি প্রত্যেকটা বলসগুলো এভাবে ফ্রাই করে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, কোথাও একটু ভাঙেনি। এভাবে বড়াগুলো ফ্রাই করে নিই। এবার দেখুন কড়াতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। 2টা গোটা শুকনো লঙ্কা দিলাম, একটা মতো তেজপাতা, 2টো গোটা এলাচ দেব, 4টার মতো লবঙ্গ এটা দেব, আর দিব একটু সাদা জিরে। এইভাবে লাল লাল হয়ে গেলে দেখুন এই যে শুকনো লঙ্কা, জিরা, তেজপাতাগুলো লাল লাল হয়ে গেল। এবারে পেঁয়াজ, আদা, এই লঙ্কা পেস্টটা দেবো। এটাতে কিন্তু আমি টমেটোটা অ্যাড করেছি, আপনাদেরকে দেখানো হয়নি। টমেটোটা আপনারা অ্যাড করে দেবেন। মশলাটা কষবে, খুব
সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, লবঙ্গ এলাচের যে একটা সেন্ট, ওটা খুব সুন্দর বেরিয়েছে। টমেটোটা পেস্ট করার পরে এভাবে একদম জল ছেড়ে দিয়েছে। এবার মশলাটাকে কষতে দেবো, জলটা বেরিয়ে যাবে। তারপর এটাতে এখন আমি আস্তে আস্তে ফ্লেমটা হাই করে দিলাম, হাই করলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। এখন অ্যাড করবো এতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটাতে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। হলুদটা নিজের টেস্ট আর দেখা সুন্দর হওয়ার জন্য সেটা যতটুকু পরিমাণে প্রয়োজন অতটুকুই দিলে হবে। এখানে হলুদটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব নুন। নুনটা নিজের টেস্ট অনুযায়ী, এটা যেহেতু খুব একটা ঝোল হবে না, গ্রেভি গ্রেভি হবে, সেই জন্য নুনটা নিজের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিব 1 চামচ মতো, এই ছোটো চামচের 1 চামচ মতন জিরা পাউডার, 1 চামচ মতন জিরে পাউডারও দিলাম। একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল ওটাতেই হয়ে যাবে, কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা শুধু দেখার জন্য, দেখতে ভালো লাগবে সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটা দেবো। চিনি দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ মতন চিনি, এটাতে চিনিটা দিয়ে দিলাম। এভাবে মশলাটা মিডিয়াম ফ্লেমে একটু কষে নেব। এটাতে কিন্তু ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিমও দিলে খুব ভালো লাগে। আমি তো ফ্রেশ ক্রিমটা নেই, তার বদলে আমি দুধের মালাইটা ইউজ করছি। দুধের মালাইটা দিলে খুবই ভালো লাগে, একটা ক্রিমিশ ক্রিমিশ আসবে। এটাকে চাইলে আপনারা ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে ফ্রেশ ক্রিমটা ইউজ করুন। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এখানটায় আমি সামান্য একটু জল অ্যাড করব। এটাতে আমি চায়ের কাপে 1 কাপ মতন জল দিলাম। আগে দেখব জলটাকে কতটা কম বেশি হবে, আর একটু মতন লাগবে। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। মোটামুটি আমি 2 কাপ, চায়ের কাপে 2 কাপ জল অ্যাড করলাম, কারণ একটু একটু ফুটতে হবে বলসগুলো পেয়ে। এটাতে কিন্তু সব কিছু অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে, এটা একটু ফুটবে। এবার ফোটার পরে আমি বলসগুলো অ্যাড করব। একটু 5 মিনিট সময় এটাকে ফুটতে দিব হাই ফ্লেমে। ঝোলটা পুরো আমি এটাকে ফুটেছে, ফোটার পরে ঝোল গ্রেভিটা এইভাবে হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা বলসগুলো অ্যাড করব। এই দেখুন এভাবে প্রত্যেকটা পকোড়া আমি অ্যাড করে নেব। হ্যাঁ, এটা এবার দেখুন ঝোলটা একটু টেনে আসছে, বলগুলো সুন্দর ইসে হয়েছে, নরম নরম হয়ে গেছে। আমি এটাতে অ্যাড করব 1/2 চামচ এরকম গরম মশলা দেব। গরম মশলাটা দেওয়ার পরে এখন আমি অ্যাড করছি এটাতে চায়ের চামচের 1 চামচ মতন ঘি। ঘিটা দেওয়ার পরে আর বেশিক্ষণ আর ফোটাতে হবে না। এই দেখুন আমি চায়ের চামচের 1 চামচ মতন এটাতে ঘি অ্যাড করছি। ঘিটা অ্যাড করার পরে এটাকে জাস্ট 1 মিনিট মতন একটু ফুটতে দেব। 1 মিনিট মতন ফুটবে, ফোটার পরে গ্রেভিটা এই বলসগুলো নরম হয়ে গেছে, এভাবে চাপলে ঢুকে যাচ্ছে। এবার আমি উপর থেকে ধনে পাতাটা দিয়ে দিব। ধনে পাতাটা নিজের মনের ইচ্ছা, কেউ ইচ্ছা হলে দিতেও পারেন, না পারেন ওটা আপনাদের নিজের ব্যাপার। এভাবে দিয়ে গ্যাসটা একটু সময় আমি কমিয়ে রেখে দিব, একদম স্লো মোশনে রেখে দিব, তেলটা ছেড়ে দেবে। দেখুন অলমোস্ট ডান, খুব সুন্দর হয়েছে দেখতে। আশা করি এটা খেতেও খুব ভালো লাগবে। আপনারা ট্রাই করুন, অবশ্যই ট্রাই করুন, এটা খুবই টেস্টি হয় খেতে।
রুটি, পরোটা, ভাত যে যেটার সাথে খেতে চায় সেটার সাথে খেতে পারবে। ব্যাস, এটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখবেন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আমার আগে আরও ভিডিও করতে উৎসাহ যোগাবে। আপনারা আমাকে এটা বলবেন কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে দেখতে। এখন আমি এটা বন্ধ করে দিলাম, 2 মিনিট সব এরকম দমে থাকতে দেবো।